কুড়র জজে যেতে নাকি ফাইসালা ফোনে দিয়ে আজি আর এই বিচার অনুযায়ী মুসলমান পরাজিত হইয়ে, কিন্তু ইসলাম জিতে গিয়ে ওই কিয়ামত পর্যন্ত লাই একতা শিলমুর মেরে গিয়ে ইসলাম ধর্ম মিশা সাক্ষীরে কোনোদিন প্রশ্রয় নদে গ্রহণ ন করে। এই সিদ্ধান্ত দেওয়ানোর পরে তখন বলে যে দুগুণ হিন্দু হল আজিলুম ব্যাগুণ হদ্দাপ নিজে আরো একখান জিনিস লেহি দন। এই জায়গার বিপরীতে যে দুগুণ সনাতন ধর্মীয় অবলম্বনকারী মানুষ আছিল, ব্যাগুণ এই সত্য সাক্ষীর হারণে মুসলমান গিয়ে আর ব্যাগুণ মুফতি মুজফফর সাহেবের আদত কলমা ফরি এই মাত্র মুসলমান হই আর আটিয়া দি জায়গায় ইয়ানত মসজিদ বানাইম। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খোদা বান্দা তুমি সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাখ, যেন জাগাত সত্য হতা হ, সত্য সাক্ষী দ, ন্যায় বিচার প্রতিষ্ঠা কর। ইনইদে তোর রহাম বেঈমানলর মুখ দিক কলমা বার করন আমি আল্লাহর হাম। সুবহানাল্লাহ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি। আল্লাহ হতে যদি বিচার করো, ফাইসালা করো, ন্যায় বিচার করো, ন্যায় ফাইসালা করো, আল্লাহ তৌফিক দাও, আমিন। তার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুয়া হাদিস শরীফ তেলাওয়াত করবি। এই আয়াতে কারিমা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু কথা হয় বিদেলিয়ম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াত শরীফ পায় তেলাওয়াত করি এই আয়াতিবা নাযলনের একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। ইসলামের মধ্যে আমানতদারির মর্যাদা কি? আর আমানত বলতে বুঝি তো খনিকের হাসা একখান জিনিস রেখে ও ধর ইয়ান আমানত ইয়ে সকালে রেখিও ইবারে সত্যলে সুন্দর করে রেখে আয় আমানত হেফাজত করি। শুধু ইয়ানোর আমানত বুঝাতে পারছি নিজের মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আল্লাহ যে আমানত দিয়ে ইনোর আমানত ন বুঝে, নিজের সন্তান সন্ততি উনজে আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানোর আমানত ন বুঝে, নিজের এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ইনো যে আল্লাহ প্রদত্ত আমানত ইনোর আমানত ন বুঝে। আবার এই যে সামনে ইলেকশন আইয়ের বুট ইবা যোগ্য আমানত, ইবা যোগ্য সাক্ষী দন ইয়ানো মানছে না বুঝে। আমানত মানে হয়তো আর তো জিনিস একটা রাখতে দিয়ে নেরি না। ইসলামের মধ্যে আমানতদারির খেন গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যাতে নির্দেশ দিয়ে ও নবী অনে হিজরত করি মদিনা শরীফ যান। কিয়া মক্কার কাফেরল অনরে নির্যাতন যেভাবে কষ্ট দিয়া ভরে রে ভাবে কষ্ট দেয় অনে মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ যাই বললে তৈরি হয়ে যান গে ফুয়ারে সিদ্দিক আকবরের লইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ডেকে আবু বকর কে ইয়ো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ অনা আদেশ করেন। আল্লাহর পক্ষ তো অর্ডার হইয়ে কিছুদিনের ভিতরে আর তুন মক্কা ত্যাগ করি রে মদিনা শরীফ জাগে করিব তুই তো এর থেকে হাত ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সাদে আল্লাহর গরর ভিতরে ঢুকিয়ে রে নামাজ পড়ে একটা দোয়া করি বললেন। তো গরর ভিতরে ঢুকি বললে সাবি না লাইব লজ্ঞ মানুষ কেন আমাদের খুশি হইয়া নাকি হলো মোবাইল না গিয়ে খুশি হবো কাশি খুশি থাকলে তো বুঝিম তো হতাই বুঝো রান্নলে এন রসুন মশিন নেবা না সাইতে আলিম নাকি
একটা মাতি না পারিবেন না নামাতে ইয়া না নামাতে দেখেন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি বললাই চাবি লাইবে না লাইব এই চাবি আসিল যে তৎকালীন কাফের উসমান ইবনে তলহার হারাতত উসমান ইবনে তলহা উসমান ইবে না মেঘে থই দিবে না ইবই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উসমান ইবনে তলহা ইবের হাতত কাবা ঘরের চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার হাতে যাইরা হদ উসমান তোমার চাবিও আরে দাও আয়কা আল্লাহর ঘরে ঢুকি একটা নামাজ পড়ি দোয়া করি উসমান হদ ইম্পসিবল প্রশ্নই না উঠে আয় তোমার কেন চাবি দিও চাবির মালিক আর হাতত চাবি হাত তুন চাবি দিনে বের কিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের মতো দিয়ে দেখি উসমান কাগরে চাবিও দেওয়া না তো বেশি মানুষ হাত দেয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়তে এই হারে হর হননের তো আল্লাহর রাসূল একখান ভবিষ্যৎবাণী করিবে কি হইয়ে ওসমান একথা মনত রাখিও আজি আয় তোমার তুন চাবি তুই তুই আর আল্লাহর ঘরের চাবি নদীতে লাগিও বেশি দেরি নেই অতি সত্তর তুই দেবে কাবা ঘরের চাবি আয় নবীর হাতে তৈব আয় আজি তোমার সামনে যাবা অসহায়ের মতো দিয়ে দেখি তুই আজ সামনে ভাবে দিয়ে দেবে উসমান ইবনে তলহা ই হনদিন নইব কুরাইশলের এত শক্তি এত জনসমর্থন ই যাইবে হঠাই ছাড়া নাক কাটা যাবে না এতে আল্লাহ রসুল হতে তুই তো জনসমর্থন বেশ হইলে মনে করে জিতে হবে আল্লাহর আল্লাহ যারে জিতেই বে জিতে দে হনে শক্তি বেশ তাইলে জিতে দে না সংখ্যা বেশ তাইলে জিতে দে না আগে পুণ্য দে না হত মানুষের গালন মধ্যে দাঁত হব ইয়ানো গনি হওয়া করিবেন আন্দাজা হয়ে যা নাকি 3200 ধরনে নরম ধর জিব্বে হওয়ান ধরনে নরম মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে দেয় জিব্বে ভরে দেয় কি বুঝিলেন আল্লাহ কি বুঝাত দে এই দুনিয়ার জগতের ক্ষমতা বানল ক্ষমতা ফাইস বলি অন্যায় নগরিস জুলুম নগরিস শক্তি আছে বলি জুলুম নগরিস যদি জুলুম গড়া নিয়ে ডেলি একবার যাইরে দাঁত তুমি চাইজ গই সংখ্যা দাঁত বেশি শক্ত দাঁত বেশি মরিবার আগে দাঁত ব্যাগুন ফেলা ইরাই জিব্বে নরম দুর্বল ইয়ার আয় টিকে রাহি আর নাম আল্লাহ কাদের কুদরত দারি বরকমাল কাদের কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আল্লাহর পয়গম্বর হতে ও উসমান এনেকেন সময় আইব কাবা ঘরের চাবি আয় নবীর হাতে তৈব তুই আজ সামনে অসহায়ের মতো তিয়েতে আইবে আজিয়া তুই আরে চাবি নদর আয় তোমার সামনে যেভাবে অসহায়ের মতো তিয়েতে আইলাম এমন একখান সময় আইবে উসমান তুই আজ সামনে তিয়েতে আইবে পুরা মক্কা মদিনার ক্ষমতা আমি নবীর হাতে আই যাবে সুবহানাল্লাহ হাতে যা 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 আই গই ইন দেখে মনে হতে তুই হাতে কুরাইশর তো ডিঙ্গে যাইরে পুরা মক্কা মদিনা দখল করে দে না যা হতা বিশ্বাস না করে আল্লাহ রাসূল তো আগে আইরে মদিনা শরীফ আগিয়ে মদিনা শরীফ দীর্ঘ 8 বছর তাহানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে রাতে এখনো স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লিয়ালের সামনে লই ঘুরি বইরে উজুরে হন স্বপ্ন দিলে ইয়ান হইতেও আর সাহাবায়ে কেরাম হলো তুমি ফুসাল লইতে তোমার হন স্বপ্ন তপন দেখিও না
ইয়াম ফুসাল লইলে কে হইলে ইয়ানোর বাক্যে আল্লাহ রসুলে দিত। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখিতে আল্লাহর ঘর তোয়াব করে 8 হিজরিত। সাহাবাই কেরামল ইয়ান হইয়ে সাহাবাই কেরামল বেগুন প্রস্তুত কি বুঝতে চলা নারা যাই হয়তো আইনে স্বপ্ন দেখিতে না হতে যাই ইয়ান ন দে তো তাড়াতাড়ি কে করতে আরো কিছুদিন সফর করিয়ে না হয়তো নয় না তেরা তো ফ্যাট করে দো। কারণ নিজের ঘর বাড়ি দেশ ফেলাই এর দীর্ঘ 8 বছর পর্যন্ত মদিনা শরীফ অবস্থান করে মুহাজিরিন যারা আছে ইতেরা হদ দুজুর এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরার হতে চলা ফতত মধ্যে কাফের হলে মক্কার কাফের হলে বাঁধা দিয়ে অনেক লম্বা ঘটনা সুলে হুদাইবিয়ার সন্ধি হইয়ে রসুল উমরা নগরী আগিয়ে ইয়ার পরে 10 বছর পরে যাই রে আল্লাহ রসুল মক্কা মদিনা শরীফত পরিপূর্ণ 10 বছর তাহানোর পরে যায়। এবার আল্লাহর পয়গম্বরে 10,000 মুজাহিদ সাহাবাই কেরাম লই বীরের বেশে মক্কা দখল করি বললাই মক্কা শরীফত প্রবেশ করে। এখন সাহাবাই কেরামল যারারে কাফের হলে জ্বালাইলুয়া নির্যাতন করগিল ইতেরা তুমি বেগি মন তুড়ের আ জায়গা ইয়ানত নিয়ে বেলালের অন্য ছুঁড়ে কিল দে যে বিশ্বতি মন তরে দো আ জায়গা ইয়ানত নয় অমুকরে বাঁধিয়ে তীর মারিয়ে মারি ফেলাই দে আ জায়গা ইয়ানত নয় এই ঘটনা ইয়ান গটিল দে এভাবে ঘুরি ঘুরি তেরা তুই মনত ফরত দেই এই মক্কার প্রবেশ করি বিশ্বতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 10,000 সাহাবী হল আসিল ব্যাগুনে জয় দিদি স্লোগান দিদি ঢুকের কেহর আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যে নির্যাতন করি গিয়েও জ্বালাইও কষ্ট দিও আর গরবারি পাংসুর করি গিয়েও আর ছোট ছোট মাসুম বাচ্চালরে তোরা নির্যাতন করি গিয়েও নিপীড়ন চালাইও ইম ব্যাগিনের বদল আজিয়া লইম আজিও ইতে মক্কা মদিনা উভয়ানোর প্রেসিডেন্ট আর নবী আজিয়া বদলা লইবের দিন প্রতিশোধ লইবের দিন। এন হই রে সাহাবাই কেরামল স্লোগান দিদি ঢুকের আল্লাহর পয়গম্বরের হানত যাতে শব্দই ভাবাইছে আল্লাহর পয়গম্বরের ডাক মারে তো আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মলহামার লামরে রা দি বদলি দিও আল ইয়াউম ইয়াউমুল মারহামা হ আজিয়া বদলা লইবের দিন নয় আজিয়া যেহেতু বিজয়ের দিন বিজয়ের টাইমে খনিক এতন বদলা নলয় বরং মাফ করে দিয়া ভরে দে সুবহানাল্লাহ বদলা লইম দে না আজিয়া মাফ করে দিম দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকিয়ে রে মক্কার মানুষ বেগুনের একত্রিত করি গরিয়ে হত ওয়া আমা তারুন ইন্নী ফাইলুম বিকুম আজিয়া তুম 10 বছর আগে জিবারে নালাই দিলে সেদিকিনের দিকে রাও করি আজিয়া তুই তোমার আর প্রেসিডেন্ট হই ওই তোমার লাইবে কি আচরণ করিব হয় ক্ষমতা ভাইরা মক্কার কাফের হলে কি হয় মুহাম্মদ তোমার গোষ্ঠী দিয়ে বেশি কম ফার্মদার দিয়ে তুই বেশা বেশি মেনশনে মাফ করি দেও তোমার পুরো ফ্যামিলিটি ওই দেয় ভদ্র তুমিও বেশি ভদ্র তুই বলো হনিকে তো বদলা তদলা নাল ই হাত দেখো না কাফের হলে তা আল্লাহর পয়গম্বরে কি হর মক্কার নতুন প্রেসিডেন্টর ঐতিহাসিক ভাষণ জীবের জাতির উদ্দেশ্যে দিয়ে মক্কার প্রেসিডেন্ট ওই সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরে কি ভাষণ দিয়ে দেয় আল্লাহর পয়গম্বরে হতে হে মক্কাবাসী আজিয়াতুন 10 বছর আগে আর নির্যাতন করি আর মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়েও আজিয়া সেই মাতৃভূমির প্রেসিডেন্ট তোমার সামনে ঘোষণা দিলাম আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের ভাইয়ের মাফ করে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করি গিয়ে আমি নবীও আজিয়া মক্কা বিজয়ের দিন সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম
ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর হতা আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই হলতুন বদলানো লয় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আয় আজিয়া মক্কাবাসী হলতুন বদলানো লইলাম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा, सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। अल्लाह महाली गदो नबी যেই জাতীয় ওনার মাতৃভূমি ত্যাগ করাইয়ে এই বেগিনের বদলা ওনা দোয়া করিয়ে করে দিলেন নাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহার রে গই অন্য ফুরান মুআক্কালি বেরেডা জিবে সাবিন উদ্দিন ই বেরেডা গই ই গই মত প্রেসিডেন্ট গইলে আর সাবি ধরে বই থাকতে না সাবি দিবি লাগি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান মনত পড়েন না? হ্যাঁ তোমার হইলে মাল্লা তুমি কি হইলে সিরামি কে করি বলি এক রওয়ায়েতে আছে দে উসমান আর নবীর সাবি বুঝাই দিবি শুধু শব্দ হয় ভিলাইয়ে অদিবা আমানত হনা উসমানে সাবি দিবি শুধু হয় ভিলাই দে ইবা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাবি লই আল্লাহর ঘর খুলি ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি বাইরে বিশ্বতে আল্লাহর ঘরের কাবা শরীফের সোঁড়র বর্তি সাবি হাতত আছে। আবু বকর সিদ্দিকে মনে মনে হর সাবি খেয়ে নাই ভাইম দে ফানলার যেহেতু আই বাল্যকাল হইতে নবীর সঙ্গ ন সারি উমরে ফারুক সাবি খেয়ে না তুন তাইবুদ ফানলার কিয়া আই যেতে মানুষ বেশি গরম সাবি গরম মানুষ তো তারপরে যেতে নিবারে বান উসমানে গনিয়ে গদ সাবি কেন আর তুন তাইবুদ ফানলার যেহেতু আইলাম দে বেশি ধনী মানুষ আতি কাজি গেল তালা আরোগ্য কিনিতের গেম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হদ সাবি কেন আর তুন তাইবুদ ফানলার কিয়া আইলাম দে একটা হদি আল্লাহর পয়গম্বরের আফন চাচা তো ভাই আরেকটা হদে আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করি গে নবীর হাসা আসিল রে আমানত ব্যাগিন বুঝাই দিলাম দায় আলিয়ে না অতএব সাবি কেন আরে দিবে দে আল্লাহর আল্লাহর পয়গম্বর হযরত আলী রে ডাক মারের ও আলী ইকেই যাই হযরত আলী খুশি হয়ে গিয়ে হইতে সাবি দায় ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইরা হদ তোমার আদ্দ হযরত আলী আটাইনে আল্লাহর পয়গম্বর সাবি দিয়ে দিবসতে কোরআনে মাজিদের আয়াত ইবা তেলাওয়াত করার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর এই আয়াত ইবা তেলাওয়াত করি আলীরে হদ আলী সাবি বেল হদ রাজিয়াত আরে কেম দেন হদ নয় সাবি বে যাইরে সুজা উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর ইতে কাফের কেন আল্লাহর ঘর সাবি কাফেরের হাতে আজ আর দাম বসাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে দিবে নয় এই সংবাদটা ন দিবে এই হইতে কিয়ামত পর্যন্ত সাবি উসমানের পরিবারের তাবিদ আরো হইবে কিয়ামত পর্যন্ত হন বাদশাহ হন রাজায় যদি এই ফ্যামিলির তুন সাবি হারি লইতে যায় আই নবীদের আরে জালেম আক্কাইতে গেলেন ও মারে উসমানের এদিন পাওয়ার আর না ভাই সাবিতে বাদ দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাবি লইরে দূরি দূরি আজার গই উসমান ইবনে তালহা ডরাই গই
কত আলিরে ফাটাই দে ভাল্লার আরে মারি বেল্লাই কেন আলিরে ফাটাই দে ভাল্লার আরে বাঁধি লইছে বেল্লাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে তালহার সামনে যাই সাবিওয়ানা এলাই রাতের মধ্যে দের ও ওসমান আল্লাহর পয়গম্বর সাবি তোমার হাতত গছাই দিতে হইয়ে ইয়ান আল্লাহর নির্দেশ বলি হইয়ে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে সুসংবাদ দিয়ে দে ওসমান সাবি তোমার তুনতা আইব তোমার ঘরে তোমার ফুয়া তোমার ফুয়ার ঘরে তোমার ফুয়ার ফুয়া নাতি এভাবে করি কিয়ামত পর্যন্ত সাবি তোমার ফ্যামিলিতে আইব দে শুধু তা নয় আল্লাহ নবী ইয়ান হইয়ে দে খনিকে যদি তোমার ফ্যামিলি তুন জবরদস্তি সাবি হারি লইতে চায় আল্লাহর পয়গম্বরে ইবারে জালেম আখ্যায়িত করি গিয়ে এন হনর সাথে সাথে ওসমান ইবনে তালহার নরমগি হই হাইরে যে রাসূলের হিজরতের আগদি আই সাবি নদী রে দূরে দিলাম এই নবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে আবার তুন বাইরে হই মক্কার প্রেসিডেন্ট হই অন্য দুনিয়ার কোন সরকার হলে সাথে সাথে ফাঁসি দিবে লাগবে এই নবী ডাইরেক্ট সাবি উদ্যোগেন আর হাতত পৌঁছা দিল কিয়ামত পর্যন্ত আর ঘরত তাইব হর আতুন খনিকে হারি লইয়ে দিবার জালেম ঘোষণা করেল এত সুন্দর চরিত্রবান নবীর বিরুদ্ধে যাইরে কি ফায়দা আছে আলী রে সাবিতের রাহনা আর একা করি তোর পয়গম্বরের হাসে লইও না আল্লাহর পয়গম্বরের হাসে আইরে ওসমান ইবনে তালহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের তলুয়ার দি জরে জ্ঞান ভরে অনর চরিত্র এবং আখলাক দে ইরে আই সিদ্ধান্ত লইলাম দে ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেও ওসমান ইবনে তালহা আজিয়াতুন অনর গোলাম এবং অনর উম্মত বনি যার গই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আমানত হইয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমারে আল্লাহ অর্ডার দের আং তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতরে নিজের উপযুক্ত মানুষের হাতে হস্তান্তর করে দিও আমানতরে আপনার জায়গাত পৌঁছাই দিও এটা আমানাত এন হইয়া আমানাত ইবইদা আরবির মধ্যে বহু বচন বাংলা ইংরেজি আরবির মধ্যে কা করে বেশ কম আছে ইংরেজির মধ্যে বচন হবকার দুই প্রকারও এক বচন বহু বচন কিন্তু আরবির মধ্যে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন এটা আমানাত ইবইদে বহু বচন তাহলে বুঝা যাচ্ছে আমানতর বিভিন্ন প্রকার আছে বিভিন্ন দলীয় আমানত আছে আল্লাহ আমানত সমূহরে নিজের আহালর হাসে আমানতরে নিজ নিজ স্থানের মধ্যে পৌঁছাই দেব এরপরে হতে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি হদে বিচারকল তোমরা যাতে বিচার করিবে মানুষ হলর মাঝখানে যাতে ফাইসালা করিবে নিয়েই ফাইসালা করো নিয়েই বিচার করো কি বিচার ওয়াইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় ওয়াইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় আল্লাহ হইয়ে দে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি ওয়াইযা হাকামতুম বাইনান নাসি হইয়ে দে বাইনাল মুমিনিন নয় তোমরা যাতে ইমানদারের মাঝে ফাইসালা করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে তোমার ইউনিয়ন পরিষদত ফোন যদি বেঈমান ঈদ হয় ইবারে যে দুর্বার জুলুম করিবে এং হইতে না এন বিচারের ক্ষেত্রে নিয়ম এন বিচারের ক্ষেত্রে নিয়মই দে ওই যে হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যেতে ফাইসালা করিবে মানুষই বা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মক হোক সামার হোক যে জাতবি হোক
তোমার যে আল্লাহ বিচারের চেয়ারত বয়া করাইয়ে খবরদার অন্যায় ফাইসালা নগরিবে ন্যায় ফাইসালা করিবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমরের পক্ষতুন গভর্নর আমর ইবনুল আস বিচার গরিবের সাথে সিয়ারের মধ্যে দেন করে এলাম দিয়ে রে বই রে এন করে হতা হয় দে হযরত উমরের ছুটি লিখে দে এই আমর বিচার গরিবের সাথে সিয়ারত এলাম দিনে বসিও অহংকার আজ বই সিয়ারিয়া ন তুই বসিও দে নয় আল্লাহ তোমার বোয়া করাইবে নিজে বসিও দেন আল্লাহ বোয়া করাইবে আল্লাহ বোয়া করাইবে এত আল্লাহ রাই নেই দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস ফাইসালা বিচার যেতে করিবে মানুষ হলর মাঝখানে ইনসাফর ফাইসালা করো নিয়ার ফাইসালা করো অনার হাসে বিচার এসছে অজ্ঞ মুসলমান আর অজ্ঞ হিন্দু কিন্তু বিচারের রাইয়ান ফাইবে তো হিন্দু হক হিসাবে বিচার করলে আসলের মধ্যে হক কান হিন্দুর হ্যাঁ না চেয়ারম্যান হইলেন তো মুসলমান হয়তো তাই মুসলমান চেয়ারম্যান হইলে যদি বিচারের রাইয়ান হিন্দুরিকে দেয়া ফেললে আয় সব পাইম না এই বিচার এই চেয়ারম্যান হইলে আপনি আল্লাহর হাসে কিছু পা ভরিবে তো এটা দেনাতে বাতে জুম করে মাফ হয়ে বললে মাঝে মাঝে একটা মুসলমানের পক্ষে রায় দেওয়া করিবে তো কিন্তু রায় দেওয়ার নাকি বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নচলে ধর্মীয়করণ মানে আর হাজে বিচার লইতে দুইজন মানুষ একজন মুসলমান আর একজন হিন্দু হ্যাঁ না বিচারের ফাইসলান আসলত বিচার গান ফাঁদ দে হিন্দু হ্যাঁ দি ফেলাইলাম তাহারে মুসলমানের কি দে আয় মুসলমান দেই ইয়ান ইসলাম ধর্ম হতে বিরাট নেই এই বিচারও কিবা কিয়ামতের মাঠত মধ্যে বাজি যাবে আল্লাহর হাসে কিয়া আল্লাহ বিচার করতে হই মানুষ হলোর মাঝখানে ইমানদার হলোর মাঝখানে না মানুষের হিন্দু হইলে মানুষ আনে না আমাদের অতএব নিয়ে বিচারের অর্ডার আল্লাহ দিয়ে দে বাইনান নাস মানুষ হলোর মাঝখানে যেতে ফাইসলা করিবে নিয়ে ফাইসলা করিবে তো নিয়ে ফাইসলা করলে কি হইব আল্লাহ বন্দা তোমার আর হামইদের জমিনত নিয়ে বিচার প্রতিষ্ঠা করন নিয়ে ফাইসলা করন আয় আল্লাহর হামইদে এই নিয়ে বিচারি দেখাই রে হাজার হাজার বেঈমানের মুখ দিয়ে কলমা বার করে দেন হিন্দুস্তানের মধ্যে একখান জাগা লইয়ের মামলা চলে হিন্দু হলে দাবি করে জাগা আর জাগা আর দ আর মন্দির বানাই মুসলমান হল দাবি না জাগা আর এটা আর মসজিদ বানাই দীর্ঘদিন মামলাই চলে হনবিককে ডিগ্রি দিনে বারের জজে এটা এক একজন এক এক দলীয় ডকুমেন্ট দলিল ইত্যাদি দের শেষে জজে হদ দে ও তোমার এই বিচার গান তো আজ বহুত দিন আগে শুনানি তারিখ দিদি ইন আর হত পার গেম তোমার একটা মিটমেট হয়ে গেছে হ্যাঁ হইয়ার ইন্দুর পক্ষর প্রতিনিধি যিবে আছে ইবে বিচার করে হদ দে স্যার আর একখান প্রস্তাব আছে হতে কি আই মুসলমান হলের অজ্ঞ মলয়সাহের নাম হইম আগামী শুনানি ইবে আইরে যদি জাগা ইবে ইতেরার হল ইতেরার দিবি লইবে আড়ার হলে আড়ারে দিবে ইবে জিয়ান হবি আড়া মানি লইবে তবে আইন খন মানুষ মলয়সা ফন্য ইয়া না শুধুমাত্র হইম তো অন্যরা আর কি আর হইনি বলি মুসলমান হল খুশি হইবি এক তো মুসলমান হলের পক্ষর আরো মলয়সা ইবে জিন্দগির মধ্যে মুসলমানের বিরুদ্ধে হইব না আর মসজিদ বান্ধব হইতে ফেললি এবার খতিব বানাই দিন দেরি এবার ফুয়ারে ইমাম বানা দিয়ে নাতিরে মুয়াজ্জম বানা দিয়ে অসুবিধা আছে তাহলে আর ফেগিয়ে গিয়ে জাগা মসজিদুল্লাহ টিয়াটুয়া তুলে ফেলের ওটা জাগা আল্লাহ দিলেও কি মুসলমান ওটা আর বিপক্ষে আরো মলয়সাব মানুষ মসজিদ মাদ্রাসার পক্ষে সবসময় তাহাদে মলয়সাব তা না ইতে রাওয়া আর বিরুদ্ধে যাবি না হ্যাঁ হই তারপর শুনানির মধ্যে বলে হিন্দু বলে মলয়সাব শিবের হলে শিবের নামাজ হইতে বলে মুফতি মুজফফর সাহেব এই এলাকার সবচেয়ে প্রবীণ বয়স্ক আলেম
ইবা বলে কাঠগড়ার দিয়ে মুসলমান হল খুশি, হিন্দু বল বলি চল্লা গরম। এই তুই এতদিন বাদে কি হলি দে জাগা আর নয় আর পক্ষ তো হনক বহন্ত নাম হতি মৌলের নাম কা হলি ইয়ে জাগা আর ভাইম না আর বেরিয়ে বাদ ফাইনালি দিয়ে দিবি ইন ক্যাঙ্গলি দে বেগুনিতে রেগেল দে। তারপর শুনানিত ওই মুফতি মুজাফফর সাহেব ভাই আইরে কাঠগড়ার দিয়ে ইরা হদে জসাব জাগার প্রকৃত মালিক হিন্দু হল, মুসলমান হল এতদিন দখল করে খাইয়ে দে জাগা হিন্দু হল বুঝাই দিবি। ও মারে মুসলমান হলে বেকু মাথা তার দিয়ে ইন কি মূলই কেন করলি দিয়ে এনে বেরগিয়ে ভাত খাইলে জানিলে জানেন আর হত খুশি হয়ে এবার খতিব বানাই বললাই এবার ফোক করে ইমাম বানা দিতাম আর করে মুয়াজ্জিন বানা দিতাম গুড়া বংশ দিয়ে চলে যেত ই হাম করলে যে নিয়ে খেম বলে জাগাইতে আর দিবি লাইতে মুসলমান হলো দেখবি কিরকম হলো সাহেব তুই এলে সাক্ষীকে দিলে আর কে হর হলি তাকে মসই তুলি লাভ নয় তুইছিল আমার মুফতি মুজাফফর সাহেব হদ দে ইসলামের লাভ হইব ঠিক আছে এন জিনিস দি ইসলামের লাভ নগর গিয়েও যে জিনিসের ইসলামে হারাম করবি এন জিনিস দি ইসলামের লাভ নগরিবে যে জিনিস ইসলামত হারাম ওটা আছে দে ইসলামের মধ্যে মিশে সাক্ষী হারাম আজ জানিতে জাগাইয়েন দীর্ঘদিন হইতে হিন্দুওয়ালা আসিল মাঝখানে আইলে তোরা দখল করি গিয়ে জাগার প্রকৃত মালিক জিজ্ঞা ইসলামে আরো শিক্ষা দিয়ে তো সত্য সাক্ষী দিবে লাই এত লা সত্য সাক্ষী দিয়ে জজে বলে বিচারিয়ান রায় লেহেতে এখনো লেখা আছে হদ ভারতের আদালত এখনো সংরক্ষিত আছে বা জজে লেহেতে বলে आज के इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা পরাজিত হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ইসলাম জিতে গিয়ে আছে কুড়র জজে যেতে নাকি ফয়সালা ফোনে দিয়ে আজিয়ার এই বিচার অনুযায়ী মুসলমান হল পরাজিত হয়ে কিন্তু ইসলাম জিতে গিয়ে কিয়ামত পর্যন্ত লাই একতা শিলমুর মেরিয়ে গিয়ে ইসলাম ধর্ম মিশা সাক্ষীরে কোনোদিন প্রশ্রয় নদে গ্রহণ নগরে এই সিদ্ধান্ত দেওয়ানোর পরে তখন বলে যে দুগুণ হিন্দু হল আজিলুম বেগুন হদ জসাব নিজে আরো একখান জিনিস লেহি দন এই জাগার বিপরীতে যে দুগুণ সনাতন ধর্মীয় অবলম্বনকারী মানুষ আছিল বেগুণ এই সত্য সাক্ষীর হারণে মুসলমান গিয়ে আর বেগুণ মুফতি মুজাফফর সাহেবের আদত কলম আফরি এই মাত্র মুসলমান হই আর আটিয়া দি জাগায় আনত মসজিদ বানাইম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খোদা বান্দা তুমি সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাখ যেন জাগাত সত্য হতা হ সত্য সাক্ষী দাও ন্যায় বিচার প্রতিষ্ঠা কর ইনইদ তোরার হাম বেঈমানলর মুখ দি কলমা বার করন আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি আল্লাহ যদি বিচার করো ফয়সালা করো ন্যায় বিচার করো ন্যায় ফয়সালা করো আল্লাহ তৌফিক দাও আমিন হ তাহলে আমানত ইয়ানোর গুরুত্ব বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হিজরত করেন হিজরতের আগের দিন রাতিয়া হযরত আলীরে ডেকে আলী কে
হদুজুর কি তোমার একটা হাম আছে কি হাম তুই রাতিয়ে আর ঘরত থাকবে আয় জের গই আবু বকর লই আয় মদিনা শরীফ জের গই তুমি আর ঘরত থাকবে আর হাসে হদিন কাফের হলোর আমানত আছে ইন নাম লেখা আছে এই মাথার দিকে নামাজ থাকো বাইনা না বাইনা নামাজ তেন কেন মাশাআল্লাহ উন আসো তো বহুত ভালো আছে উন ওই তো ওয়াজর খোরাক বরকিত মধ্যে আগে কি দিয়ে পারে খোরাক দিয়ে না পারে কি আন্ধার আন্ধার উন ওই তো ওয়াজর আন্ধার অনারা সাফল বেগুন এসে ফরদি উন এসে বেগুনের আগে তুন আধার নল নিয়ে তাল্লাই তার গেল নদী আরে মাথাতে মানা করি তো নামাজ তো কে অত নামাজ তো কে হযরত আলীর ডাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আলী আর ঘরত থদিন কাফের হলোর আমানত আছে এটা নাম লেখা আছে তুমি বেইনে উড়ি যারা আমানত তিন তারে গসাই দি তুইও মদিনা শরীফ আজি হবো হন হদ আল্লাহর রাসূল হারে হযরত আলী রে তো হযরত আলী আল্লাহ রাসূলের তো অনুমতি তো হুজুর আই অনসিডের মধ্যে অনর সম্বললাম যা ভাই এরকম দেখতে কি না কাজ ইজাজত দাও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঠিক আছে ইজাজত দিলাম অনুমতি দিলাম সম্বল যা ভাই তাই মনে হযরতে তা হন আচ্ছা এই ইজাজত না এই অনুমতি এন গেলা লাগি দে ফরদিয়া হবিল্লাহ আর জিনেন না রসুলের সিডত উজুরের সম্বল যা ভাই নেত্রী দেয় এলে অহংকার করি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতি আল্লাহ রসুলের ঘরত তাহি সকালে উড়ি আমানত বুঝাই দি আবার ঘর মদিনা শরীফ গেই সাহাবায়ে কেরাম ওয়ালা হযরত আলীর দরগে ও আলী তোমার হাসা আর দুইয়ান প্রশ্ন এক নম্বর প্রশ্ন এতে তুই আল্লাহর পয়গম্বরত তুন অনুমতি কি আল্লাহ লইলা আর নবীর চাদর জাফাই নবীর সিডত গুম যাইবার অনুমতি কি আল্লাহ লইলা এক দুই নম্বর রাতিয়া তোমারে ঘুমে ধরগে না এই দুয়া প্রশ্নের উত্তর দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহর পয়গম্বরের আশিক আছিল সানিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আমার সহকর্মী আর ভাইয়ল আয় আল্লাহর পয়গম্বরের তুন অনুমতি লই দে আল্লাহর পয়গম্বরের সিডের মধ্যে উজুরের চাদর জাফাই তাই বললাই তোমার সামনে অহংকার এবং গর্ব করি বললাই নয় কি আল্লাহ হইতে পারনি রাতিয়া যেহেতু আল্লাহর পয়গম্বর বাইরে রাতিয়া যার কই আবু বকর সিদ্দিকের লই আয় আল্লাহর পয়গম্বরের সিডত তাহিবার অনুমতি চাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ মক্কার কাফের হলে আরে আল্লাহর পয়গম্বর মনে করি রে আরে জবে করি দোক আল্লাহর নবীর পিছে দি দাওয়ানো করুক আয় আলী এত আল্লাহ রাসূলের তুন অনুমতি লই দে সুবহানাল্লাহ আর জানত না বারান নবী প্রিয় এত লাই নবীর হইতো হুজুর আর না ইজাজত নাই অন সাদরগঞ্জ যাবাই তাই এন কেলা করি কি তো হইতে রানি কাফের হলে মনে করিবি তো নবী যেটা আছে ইতারা এড়ে তো গই আল্লাহর রাসূল নিরাপদে মদিনা পৌঁছক গই প্রয়োজনে ইতারা অন্ধকারে তাইরা আর নবী মনে করি দুটুরা করি বিলে অসুবিধা নেই এক দুই নম্বর তোরা হইও তো গুঙ্গাই নে সদায় বুদ্ধি অনৈতে লই বালাগনের ভরতে লই এ পর্যন্ত গত রাতের মতো গুম এল্লা বালা গুম অন্য হনরাত না ধর অনত ধরিবে না হ্যাঁ এই যে আমার ঘর সেরি কিনা দি দুশ্মন হল আইরে অস্ত্র লই হোক স্টিল লই গিরি ফেলে এটা ভিতরে অনে আসন ঘুমো ধরবি না তো সবসময় আতঙ্ক সবসময় ডর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হলো হদা আতন কিন্তু এন ঘুমে ধরিয়ে দে এল্লা ঘুমায় পুরো জিন্দেগির মধ্যে আর না ধর হদে দিনের ভিতর ঘুমে কেন ধরিয়ে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল, আই প্রত্যেকদিন রাতিয়া ঘুম যাইবেল্লা যেতে যাই, আর ঘুমে নদরে আর তুই গোজা চিন্তা আইজা কইছে ইবা হন জীবনের শেষ ঘুম হয়ে যার গনি, ইবা হন জীবনের শেষ রাতে যার গনি, এই রাত বেচারা হন সামনে আর রাত না ভাইমনি, ইবা হন আল্লাহ জিন্দগির শেষ রাইতনি, এই টেনশন ইয়ে না আর ঘুমে নদরে। কিন্তু আল্লাহর পয়গম্বর যে তার হইয়া আলী রাতিয়া তাইর সকালে আমানত গছাই দি মদিনা শরীফ যাইবে আগই, তখন আই নিশ্চিত হইলাম যে আজিয়ার রাত ফুরা পাইছম, এতল্লাই ভালো করিয়ে আই ঘুমে ধরিকে ঘুম গেলি। সুবহানাল্লাহ, ঘুমে ধরিকে তো গেলাই ইয়ার আগর রাত গো আর তো নিশ্চিত নো আছিল বাইছম না বাইছম, কিন্তু এরেতিবে নিশ্চিত ভাবে আই জানি দে কেলা রসুল হই দে বেইনে মদিনা যাবে তুলে আজিয়া ফুরা রাত বাইছম দিয়ে নাই একিন কেলা আর নবী তো আল্লাহর হতা ছাড়া হতা না হইব, তুলে আল্লাহ নবীরে হো দিয়ে তো নবী অনাবক করলে জন গই অনা আলিরে আমানতর দায়িত্ব দিজন ইন আল্লাহ হই দইব, তুলে আল্লাহ যে তো হই আজিয়ার ফুরা রেতিবে আই বাইছম এতল্লাহ আর তো এ রেতিবের মধ্যে নিশ্চিত ঘুমাই দে। সুবহানাল্লাহ, তাহলে আমানত মানুষের শরীরের মধ্যে যদি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন একখান একখান প্রত্যেকখান আল্লাহ দিয়ে আমানত, ব্রেন আল্লাহ দিয়ে আমানত, চক্ষু আল্লাহ দিয়ে আমানত, হাত আল্লাহ দিয়ে আমানত, এবং মানুষের যে একখান সমর্থন আছে সমর্থন নিয়ে আল্লাহ দিয়ে আমানত। হদা সমর্থনে কি বেড়ে হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহর যে তো ঔনত ফেলাই নমরুদ দে কোনা ব্যাঙে যাই এটা ফেসাব করার হনা কোনা ব্যাং আল্লাহ দে কোনা ব্যাং তুই তোর বিয়া দে ফতলি দে তুই আর খলিলের ফেসাব করি দে কোনা ব্যাং হদ আল্লাহ তুই আর ফেসাব কিন দিলি অন্তর্গান নসালি নে আই ফেসাব করি তো খলিলুল্লাহরে ন তো সদাই খলিলুল্লাহর পক্ষে নমরুদ্দের বিপক্ষে আ খলিলুল্লাহর ভাটি আর তো যে দু সাধ্য আছে আই এন জানিলে 7 দিন নমুতি দিয়া ইতেল্লা তোর বিয়া দবি করিবি তো খলিলুল্লাহ আই সাত তো যে দু চেষ্টা আছে আই এন গরি যাইতে আই ফেসাব করি তো নিভি বললাই লোভিয়ে নি যাই রে ফুদের গই হিরোটা তুই ফুকা দা হদা আই মিস্টার নমরুদের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ তো তোর আজাব তুই ডাইনের জন্য একটু বাড়িয়ে বলো লোভিয়ে নি মারি ফেলে 1 তার মানে 2 বারে নয় কাম করি বুহাইয়ের একবারে শেষ করে দিও। আর ইচ্ছাকৃত যদি শুনি গে কোনা ব্যাং মারিলে ইমাম গজালি রহমতুল্লাহ কিন্তু সল সৎকা ধর্ম আছে কোনা ব্যাংর দামও গিয়ে দেখি আল্লাহ কোনা ব্যাংর ফেসাবে হন খলিলুল্লাহর নিপেতে না সমর্থন নান চাহিদ আল্লাহ আই তো অনর চেষ্টায় কি হইব তবে আর সমর্থন ইয়ান আর হাসা আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানোর খিয়ানত আয় ঘুরি নেমের গিয়ে আর ফজা আর হাসা আমানত আই ইয়ানোর খিয়ানত ঘুরি নেমের গিয়ে ফজা আমানত। আল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার সুন্দর ব্যবস্থাপনা হইয়ে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠিত সিলেবাস পদ্ধতি নুরানি 3 বছর কমপ্লিট করিবে। এটা হনমিককে নুরানি নেই কিন্তু যদি মাথার তো হন অনুষ্ঠান আরেকখান আছে তো অনুষ্ঠান আরেকখান আছে আর দুম দুম হাতন সাংস্কৃতিক অনুষ্ঠান নগরী কিন্তু গুজরাতে গেলাম পুরা 16 মধ্যে একটা নুরানি আছে বলে মনে নয় আত কিয়া নেই আধুনিকতা ফিটবাদ দে না নাকি ফুয়া বেগুন এটা ভর্তি করাই এটাও তো বেগুন না তো বর্তমান এই ফিতনা ফসাদর যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাঁক না ফাঁক ইনর মশলা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিব নেই কে এতাল্লা যারা সমাজের হত্যা করতে আস অভিভাবক আস কোরআনী হেফজর পাশাপাশি ওগো নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেওয়া
ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেখা বেগুন গুটগুটো যে পদ্ধতি ইভেন মধ্যে ইয়ানোর ব্যবস্থা করা ভবিষ্যৎ প্রজন্মরে ঠিক করন উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কিয়ামতের ময়দানত এই ফৌনা আল্লাহর হাসানর আসামি বানাবে আল্লাহর হাসা আসামি বানাবে আল্লাহ ব্যাগুণের আমানতর যথাযথ হেফাজত করিবার তৌফিক দান করুন আমিন এবং এই এলাকার যতটুকু মুরব্বিয়ল খবর বাসিন্দা আল্লাহ ব্যাগুণের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আই বহুত দূরত্ব খুব আগ্রহ করি ইয়ো আর নানার এলাকা দিই আই ৮,০০০ মাইল লাশ মাতার তো বহুত কষ্ট করে এসছি এই যা অল্প টাইম আলোচনা করলাম আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আর মুরব্বিয়ল যারা খবর বাসিন্দা হই আল্লাহ খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন দোয়া করিবেন এই বিবাহ শাদীর কেন্দ্র করে হাজারো প্রকারের কি হয় গুনার হাময় আল্লাহ যেন গুণামুক্ত বিয়া শাদীর পরিবেশ কায়েম করে দে ইয়ান আল্লাহ ব্যাগুণে দোয়া করিবেন এবং বিশেষ করে আর ভাই মোহাম্মদ আরফানুল হকর দাম্পত্য জীবনত আল্লাহ বরকত দান করুক তারার এই বিবাহ শাদীর মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াব করুক এবং তারার নেককার দিনদার ছেলে সন্তান আল্লাহ তারার দান করুক দোয়া করিবেন এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরু হইতে পর্যন্ত যা আলোচনা হইয়ে বয়ান হইয়ে আল্লাহ রাব্বে একগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور হুজুর হাত দে বিয়া শাদীর মধ্যে ডুল বাজনা গান বাজনাই গড়িয়ে যে বিয়া শাদী হয় ইন শরীয়ত ততটুকু গ্রহণযোগ্য ইয়ান তো গ্রহ হয় জানেতে আরও জানিতে বেগুনে জানে না মানে দো জানানি মানানি একই বেললে বলি ইঙ্গারা বরত আসলের মধ্যে বর্তমান বিয়া শাদীর কেন্দ্র করে যে সমস্ত রসুমাত কুপ্রথা আর দেশের মধ্যে চালু আছে জান নাকি বিয়ার আগদি দুলারে গোসল করাবে তো বাবি নুয়া বউ আনিলে ফারার মানুষ বেগুন লাইন ধরে নুয়া বউ চেহারা চাইলে সব বলে এলে হদি কুপ্রথা আর দেশত সমাজ আরো বহুত বিয়া হয় দিন ওটা বছরে একবার করে না প্রত্যেক বছর একবার করে না জিন্দেগিতে একবার করে দে একটা গান তার নহলে ইন্ডিয়ার না লাগে না বেগিনের সারাংশ হই দেখান নমাজ যেন এবাদত বিয়ে এবাদত নমাজ যদি রেহাইতে নমাজর মাঝখানে দূরে হাত খনিকে গান গাইলিতে রেজেন বেগুনে জাঁড়া জুতা দি বাড়ি মারিব বিয়ার আগে ফরজ যদি গানের কোনো অনুষ্ঠান করে তো ইতারও জাঁড়া জুতা দি বেরিয়ে চায় কিয়া নমাজ এবাদত নমাজের মাঝে গান আছে না তো বিয়ে এবাদত হলে বিয়ের মধ্যে গান থাইতো আর যে মানুষ বিয়ে করি বেশি গান বাজানা করি আল্লাহরে নারাজ করি গিয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি হইব তুমি জিন্দগিত মা বাবার কথা মানতে এতাল্লাই ই নতুন সমাজ ওরা আস্তে আস্তে পরিবর্তন করন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين মরহুমা নুরুন নাহার বেগমের ইসাল সওয়াব উপলক্ষে এবং ইরফানুল হক ভাইয়ের শুভ পরিণয় উপলক্ষে
আয়োজিত আজকের এই মাহফিলের কবুল ফরমা। আয় আল্লাহ যা বয়ান আলোচনা ইয়া রাব্বি একগুণের বুঝি আমল করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ মরহুমা নুরুন নাহার বেগমের কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ মুহাম্মদ ইরফানুল হক ভাইয়ের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি কায়েম করে দেন আল্লাহ। উভয়জনের পারস্পরিক অধিকার পারস্পরিক হক আদায় করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। এই বিবাহ শাদীর উসিলায় প্রত্যেক জনের নেককার দিনদার সন্তান সন্ততি দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এলাকার যে দুগুণ মুরব্বী হল কবর বাসিন্দা এই কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর যে দুগুণ হাঁটেন নি আর অনেকের মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই আর যারার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ। শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপের গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, আর উস্তাদ হলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আয় আল্লাহ যে সমস্ত উস্তাদ হল খেদমত করে কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরের নূর রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানাই দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বর্তমান মাদ্রাসার খেদমত করে ব্যাগ গুনার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ আর ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার আর ব্যাগ গুণ জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। ফিলিস্তিনের মজলুম মুসলমানের সাহায্য ফরমা। মসজিদুল আকসার ইহুদি হলের দখলদারিত্ব মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে বাইয়ে বাইয়ে ফারায় ফারায় মারামারি হাঙ্গামাতুন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাঁটেন ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেকের মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমায়ে তৈবা মুখ দিয়ে জারি করে দিয়েন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िहि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदि सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।